নমস্কার। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিষয়টা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্চ করে থাকেন, সেটা হচ্ছে রাহু বিষয়ক। রাহু বিষয়ক বলতে গেলে একটা ভয়ের প্রাকৃতিক কারণ হিসাবে উদ্ভাসিত হয় বলে আমার মনে হয়। কিন্তু আমি বলবো রাহু বা কেতু বা কোনো গ্রহই ভয়ের কিছু নেই। তো চলুন আমরা রাহু নিয়ে কিছু ভালো কথা আমি বলতে চাই। আপনারা একটু শুনে রাখুন এবং আপনারা একটু বুঝুন। কারো কথা বিশ্বাস করতে হবে না, আপনি নিজে বুঝুন এবং নিজে জানুন, নিজে দেখুন। আর বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তো একটা অতুলনীয় ঘটনা বলবো। তো চলো আমরা বলি যে রাহু হচ্ছে একটা যে নবগ্রহের মধ্যে আমরা 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ, এই রাহু এবং কেতু ছায়া গ্রহ হিসাবে আমাদের পরিগণিত হয়েছে। এই গ্রহ দুটিকে পাপ গ্রহের সঙ্গে সম্পর্ক রেখে তাদের কার্যপ্রণালী হিসাব করা হয়। তো আজকে যে রাহুর কথা বলছি, যে রাহু কীরকম ফল দেবে, আমি বলছি যে রাহুর কোনো ঘট নেই। রাহু যে ঘরে বসে থাকে তার কারকতার উপরে সেই ফলাদেশ দিয়ে থাকে বা ফল দিয়ে থাকে। তবে রাহু যেখানে বসে থাকে সে বা অ্যাক্টিভেট হয়ে থাকে, যেখানে বসে থাকে সেখানে অ্যাক্টিভেট হয়। সেখানে অ্যাক্টিভেট হওয়ার পর সেইখান থেকে 5 নম্বর ঘর, সেইখান থেকে 7 নম্বর ঘর, সেইখান থেকে 9 নম্বর ঘর, সেইখান থেকে 12 নম্বর ঘর রাহু কিন্তু দৃষ্টি দিয়ে থাকে। রাহুর ভালো হলে এর দৃষ্টি কিন্তু অবশ্যই ভালো, রাহু খারাপ হলেও রাহুর দৃষ্টি কিন্তু কিছু না কিছু আপনাকে ভালো ফল দেবে বলে আমার মনে হয়। কোন কোন ক্ষেত্রে দেবে সে নিয়ে আমরা একটু ডিটেলসে যাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে অষ্টমে যদি রাহু থাকে তাহলে কি হবে, আমি সেই জন্ম ছকটাকে কি বলবো। তো আপনি যদি অ্যাস্ট্রোলজার ছাত্র হন আর 8 নম্বরে যদি রাহু থাকে, আপনি চোখ বুজে বলে দেবেন যে এই জাতক কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হঠাৎ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এবং হঠাৎ একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু জন্ম হয়েছে। সেটা ভালো কাজই হোক আর খারাপ কাজই হোক। 8 নম্বরের রাহু সব সময় আপনাকে একটা 8 নম্বর ঘরে অবস্থান, লগ্নের 8 নম্বর ঘরে অবস্থান রত রাহু আপনার হঠাৎ জন্ম, হঠাৎ মৃত্যুকে নির্দেশ করে। এছাড়া আর কি করে আমরা সে বিষয় নিয়েও একটু আলোচনায় যাই। এই 8 নম্বর ঘরে রাহু থাকলে আপনার জীবনে কি প্রভাব ফেলবে এটা বলার আগে আমি অষ্টম ঘর থেকে কি জ্যোতিষটা বিচার বিশ্লেষণ করে সেটা একটু বলে দিই। এখান থেকে আয়ুটা বিচার করে, এখানে মৃত্যুতুল্য কষ্ট সেটাকে বিচার বিশ্লেষণ করে, সে বাধা কতটা আছে, কতটা বদনাম আছে, চিন্তা, দুর্ঘটনা, যন্ত্রণা এবং হঠাৎ প্রাপ্তি, যাই ঘটবে হঠাৎ প্রাপ্তি, বদনাম হঠাৎ প্রাপ্তি। এবং এটা শ্বশুরের ঘর। যদি আপনাদের টোটাল জন্ম ছকে যদি 8 নম্বর ঘরে রাহু বসে থাকে অথবা মঙ্গল অ্যাক্টিভেট থাকে, তাহলে আপনি জানবেন শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনোভাবে বদনাম হওয়ার একটা সম্ভাবনা জড়িয়ে আছে। এইবার রাহু যদি বৃষভ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ এই ঘরে যদি বসে থাকে, তাহলে রাহুর ক্ষতিকারক বিষয়গুলো কিছুটা কম প্রভাব পড়বে বলে আমার জ্যোতিষের মনে হয়। এছাড়া যদি আপনার জন্মছকে রাহু যে কোনো ঘরে বসে থাকে না, রাহু যে কোনো ঘরে বসে থাকুক না কেন, মঙ্গল আর শনি উচ্চ আছে না নিচস্থ আছে এটা একটু দেখুন। যদি নিচস্থ থাকে তাহলে একটু ভয়ের ব্যাপার আছে, আর যদি মঙ্গল বা শনি উচ্চস্থ থাকে তাহলে আপনি কিন্তু ইলেকট্রিক্যাল
ইলেকট্রনিক্স সফটওয়্যার নিয়ে পড়াশোনা করুন। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যাদের বয়স 12, 14, 18, 20 বছর, তাদেরকে আমি বলবো যে উচ্চ মাধ্যমিক হয়ে গেছে বা মাধ্যমিক হয়ে গেছে, আপনারা টেকনিক্যাল বিষয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করুন, দেখুন সাকসেস হয়ে যাবে। এছাড়া ইন্টেলিজেন্স যে এআই বলছে, হ্যাঁ এআই বলছে যে নতুন সফটওয়্যার বেরিয়েছে, সেটার উপর কাজ করলে কর্মদক্ষতা দ্রুত বেড়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, মানে টেকনিক্যাল বিষয়টা সে কিন্তু চাকরিও পেয়ে যেতে পারে এই রাহু দশাতে। কিন্তু এই রাহুর দশাতে এবার রাহু যদি